সঠিক মত এবং হানাফি বড় বড় মুহাদ্দিসদের মধ্যে যেটাই তারাবি সেটাই তাহাজ্জুদ। কিন্তু হানাফি মযহাব যেটার উপরে প্রচলন সেটা হচ্ছে না, তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা। এই জন্য হানাফিরা যারা তাহাজ্জুদ গুজার সারা বছর আর মযহাব ফলো করে তারা তাহাজ্জুদ আলাদা পড়ে, বলে তাহাজ্জুদ 8 রাকাত, আর তারাবি বলে 20 রাকাত। তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা। কিন্তু আমি একটা আলোচনা করেছি হানাফি ওলামাদের নিকটেই তারাবির সঠিক সংখ্যা আলোচনা এটা আছে, ইউটিউবে পাবেন। তাতে হানাফি বড় বড় মুহাদ্দিসদের নাম আমি উল্লেখ করেছি। আর আগামীকালকে জুমার পরে যেহেতু তারাবিরই আলোচনা আসছে তাতে বলবো, এই নামগুলি 5-6টি বলবো, অত বিস্তারিত বলবো না, কিন্তু বলবো ইনশাআল্লাহ যদি কালকে বুখারীতে থাকে। তারা বড় বড় মুহাদ্দিস হানাফি মাযহাবের, কিন্তু তারা বলেছেন যেটাই তাহাজ্জুদ সেটা হচ্ছে তারাবি, সেটাই কিয়ামুল লাইল, সেটাই কিয়ামে রমাদান, সেটাই সালাতুল লাইল। জি, ঠিক ওই রকমই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এরকম অনেক উলামায়ে কেরামগণ বলেছেন যে আসলে যেটা ইশরাক সেটা দোহা। কিন্তু ইশরাক যেহেতু শুরুটা স্টার্ট হয় কোন সময়, সূর্য ওঠা 15 মিনিট পর থেকে, এই জন্য ওইটার নাম হচ্ছে ইশরাক। আর ওই ফজিলত যে হজ উমরার সওয়াবের ফজিলত হাসিল করতে চান তাহলে ফজর পড়ে মুসাল্লাতে বসে জিকির আজকার করতে থাকেন। আর বাকি যদি এটা না পারেন তাহলে হজ উমরার ফজিলত পেলেন না। বাকি আপনি যে কোনো সময় জোহর আসার 15 মিনিট আগ পর্যন্ত যে কোনো সময় নামাজ পড়বেন, এটাই হচ্ছে সালাতুদ দুহা। ওইটার নামই ইশরাক, মানে ওই সকালবেলা নামাজ।